আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এর আগে আমি এই ভিডিওর প্রথম পার্টটা দিয়েছিলাম, এখন আমি এটার দ্বিতীয় পার্ট দিতে চাচ্ছি। সো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবেন। আর এখনও যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন। আর আমি সবসময় আমার নিজস্ব কন্টেন্ট দিয়ে ভিডিওগুলো তৈরি করি, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে এই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। এখন এই যে আমি দ্বিতীয় পার্টের কার্যক্রম শুরু করতেছি, অর্থাৎ দ্বিতীয় পার্টের কার্যক্রম হলো এই যে এখানে স্লিপ, আমরা যেহেতু প্রথমে স্লিপে খাড়া মারছি, তারপরে স্লিপের স্টেপ মিলানোর পরে আমরা সিজারিং করে নিচ্ছি, যাতে স্লিপ জয়েন করার পরে কোনো স্টেপ আনিমেন না হয় বা বাঁকাতারা বা কোনোটা স্টেপ ভিতরে গেছে, কোনোটা স্টেপ বাইরে আছে, এরকম যাতে না হয়, যার কারণে আমরা স্টেপ মিলিয়ে সিজারিং করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা এখনও যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ থাকবে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন, কারণ আমি এই চ্যানেলে সবসময় ক্রিটিক্যাল স্টাইলগুলো দিয়ে থাকি। এই যে এখানে আপা কত সুন্দরভাবে দেখেন সাইড মারতেছে। সাইড মারার কারণ হলো এটা যেহেতু মোড়া জয়েন, যার কারণে আগে স্লিপে খারাপ মারিয়ে দিছি, তারপরে এখন আমরা সাইড মারানোর পর এটা মোড়া জয়েন করবো। সো বন্ধুরা, অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। না দেখলে যদি কোথাও মিস্টেক হয়ে যায় আপনাদেরই দোষ, কারণ যদি কোনো স্কিপ করার চেষ্টা করেন তাহলে বুঝতেই পারবেন না কোন প্রসেসের পর কোন প্রসেস চলে যাচ্ছে। আর আমি সবসময় আমার নিজস্ব কন্টেন্ট দিয়ে এই ভিডিওগুলো বানাই, আপনারা অবশ্যই এই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। আপনাদের সুবিধার্থে এত নিখুঁতভাবে বুঝিয়ে দেওয়ার কারণ হলো আপনারা অবশ্যই এই ভিডিওগুলো দেখার জন্য, কারণ আমি ইদানিং ভিডিওগুলো যেভাবে ছাড়ি কিন্তু সেরকম পরিমাণে ভিউজ আসে না, আপনারা ঠিকমতো দেখেন না, যার কারণে আসলে কোথাও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা বলে দেবেন, ইনশাল্লাহ আমি ভুলটা সংশোধন করে নেব, কিন্তু আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। যেখানে সাইড মারার পরে আমরা চলে যাব পরের প্রসেসে। সো বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, কোনোভাবে স্কিপ না করে। এখন আমরা এই যে এখানে মোড়া জয়েন করতেছি, অর্থাৎ যেহেতু এটা একটা আগে স্লিপে খাড়া মারছি, তারপরে সাইড মারছি, তারপরে এখন আমরা এটা মোড়া জয়েন করে নিচ্ছি। মোড়া জয়েন অর্থ হলো স্লিপ জয়েন। স্লিপ জয়েনের আর একটা নাম হলো মোড়া, যেটা আমরা গোল করে মারি, এটারে মোড়া বলে। আসলে যারা গার্মেন্টসে চাকরি করেন তারা অবশ্যই বুঝবেন যে আসলে মোড়া জয়েন কোনটা, ফাড়া স্লিপ জয়েন কোনটা। তো এটা যেহেতু আমরা আগে সাইড এবং স্লিপ জয়েনের কাজ করেছি, যার কারণে এটা এখন আমরা মোড়া জয়েন করতেছি। মোড়া জয়েন করার পরে চলে যাব আমরা পরের প্রসেসে। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা। আর পুরো কাজ কমপ্লিট করার পরে কোয়ালিটি টেবিলে নিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব এবং দেখাবো যে আসলে এটা নন ক্রিটিক্যাল না বললেই চলে, মোটামুটি একটা ক্রিটিক্যাল স্টাইল বললেই চলে। তো এটার মধ্যে মোটামুটি মেন পাওয়ার লাগছে আপনার এই 35 থেকে 38 জন। তো 38 জন লোক যে কাজটা করে, সেই কাজটা আসলে নন ক্রিটিক্যাল বলা যাবে না, এটা মোটামুটি একটা ক্রিটিক্যাল বললেই চলে। এটার মধ্যে আবার স্ন্যাপ বাটন আছে, তারপরে আপনার আরও কতগুলো স্টাইল মিলিয়ে কাজ করা লাগে, সব কিছু মিলে এটা মোটামুটি আমি ক্রিটিক্যাল স্টাইল হিসেবে গণ্য করলাম। তো আপনারা আসলে যারা গার্মেন্টসে চাকরি করেন তারাও বুঝবেন যে এটা আসলে নন ক্রিটিক্যাল না, এটা একটা ক্রিটিক্যাল স্টাইল। তো ক্রিটিক্যাল স্টাইল মানে কি, এই যে এখন আমরা এটা চাপটা খাড়া ডাক দিচ্ছি, অর্থাৎ চাপটা খাড়া ডাক দেওয়ার পরে আমরা চলে যাব পরের প্রসেসে। সব বন্ধুরা, এখনও যারা আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন। আমার ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, যেহেতু এটা চাপটা খাড়া ডাকে চলে এসেছে। চাপটা খাড়া ডাকার পরে আমরা চলে যাব বডি হ্যাম। বডি হ্যামের পরেই তো বুঝে নিই কাজ শেষ। এই যে এখানে এক ভাই দেখেন বডি হ্যাম করতেছে, স্টেপ মিলিয়ে বডি হ্যাম। আসলে স্টেপের কাজগুলো করতে মোটামুটি অপারেটরদের অনেক কষ্ট হয়। এই যে যারা এই স্টেপের কাজের বডি হ্যাম করতে পারে তাদের স্যালারি কীরকম হতে পারে আপনারা অবশ্যই বুঝবেন। এই কাজগুলো যারা জানে এবং করে তাদের স্যালারি অবশ্যই গার্মেন্টসের সবচেয়ে উপরে। এই স্টেপ মিলিয়ে যারা বডি হ্যাম করতে পারে তাদের বেতনও মোটামুটি 12 থেকে 12,500 টাকা হয়ে থাকে। তো
তো আসলে এক এক গার্মেন্টসে এক এক ধরনের বেতন ধরে থাকে। সো আমার দৃষ্টিতে যারা এইসব কাজ করতে পারে তাদের বেতন 12 থেকে 12,500 টাকা ধরাই উচিত, কারণ এগুলো কাজ সাধারণত সবাই করতে পারে না, সেই কারণে বললাম। তো আপনারা যদি কখনো গার্মেন্টসে চাকরি করেন তাহলে অবশ্যই এই ক্রিটিক্যাল স্টাইলের যে কাজগুলো সেগুলোই শিখবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। যে এখানে এখন আমরা যে শুরুতেই যে শোল্ডারের মধ্যে একটা ফলস স্টিচ দিয়েছিলাম, সেই স্টিচটা এখানে ওঠানো হচ্ছে, কারণ এখানে এখন আমরা স্ন্যাপ বাটন লাগাবো। বাটন লাগানোর কারণে এটা আমরা আগে উঠিয়ে নিচ্ছি। এই যে এখানে দেখেন, এটাই হলো মেন কাজ। তো এই কাজগুলো সাধারণত সবাই করতে পারে না, এটা একটা ঝুঁকি বললে চলে। এই কাজ যদি কোনোভাবেই হাতের উপরে এই বাটনের মেশিন পড়ে যায় তাহলে হাত শেষ, মানে হাত নাই। আপনারা তো বুঝতেই পারতেছেন, এই যে স্ন্যাপ বাটনের কাজ, এটা খুব রিস্কের কাজ, এগুলা কাজ সাধারণত সবাই করতে পারে না। তো বন্ধুরা, আমি ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা এখনও যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে আমার অনুরোধ, তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন, তাতে সবার আগে নোটিফিকেশনটা আপনার ফোনে চলে যাবে আর আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পাবেন। এখানে এক সাইড স্ন্যাপ বাটন লাগানো হচ্ছে, তারপরে আমি আর এক সাইড স্ন্যাপ বাটন লাগাবো, এবং ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। এই যে এখানে স্ন্যাপ বাটন একজন লাগাচ্ছে, এটা দুইটা মেশিন দিয়ে লাগাইতে হয়। একটা হলো এই যে এখন দেন আরেকজন লাগাচ্ছে প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট। এখানে যে লাগাচ্ছে ওটার মিডিল সমান করে মার্ক করার পরে দ্বিতীয় পার্টে বাটন লাগানো হচ্ছে। সো বন্ধুরা, আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখে বুঝতে পারতেছেন যে এটা আসলেই ক্রিটিক্যাল একটা স্টাইল। এটা আসলে সাধারণত নন ক্রিটিক্যাল বলা যাবে না, কারণ মোটামুটি এটার ভিতরে 38 জন লোক লাগছে। 38 জন মেন পর মানেই একটা ক্রিটিক্যাল স্টাইল। আর এমনিতে সাধারণত যেগুলো স্টাইলের কাজ করা হয় নর্মালি, সেগুলোর মধ্যে দেখা যায় 20 জন 22 জন মেন পর দিয়ে আমরা কাজ করি। সো এই কাজটা করতে আমাদের 38 জন লাগছে, তার মানে এটা একটা ক্রিটিক্যাল স্টাইল। আপনারা এই ভিডিওগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, এবং প্রতিটা প্রসেস আমি যেভাবে নাম বলে দিয়েছি সাধারণত এভাবে কেউ আপনাদেরকে বলে দেবে না। আপনাদের সুবিধার্থে আমি এগুলো সুন্দরভাবে প্রসেস টু প্রসেস নাম বলে দিচ্ছি, কারণ কখনো কোথাও চাকরি করতে যান, এই নামগুলো যদি আপনাদের মনে থাকে এবং এই কাজগুলো যদি আপনাদের জানা থাকে লেআউটগুলো, তাহলে অবশ্যই আপনাদের কাজ অতি সহজ হয়ে যাবে এবং ইন্টারভিউতে আপনারা অবশ্যই পাস হয়ে যাবেন। এই যে এখন আমরা একবারে পুরো আউটপুটের সুতা কাটানো হচ্ছে। এখানে দেখেন যে সুতা কাটিয়ে তারপরে আমরা এটা কোয়ালিটি টেবিলে দিব, এবং কোয়ালিটি টেবিলে দেওয়ার পরেই বুঝতে পারতেছেন পুরো কাজ শেষ। আর পুরো কাজ শেষ মানে পুরো লেআউটের কাজ কমপ্লিট। সো বন্ধুরা, আপনারা এই ভিডিও দেখে যদি কোনো একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমারে কমেন্ট করে জানাবেন। আর আপনারা গার্মেন্টস বিষয়ে যদি কোনো কিছু জানতে চান তাও আমাদের কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টের জবাব দেব এবং সুন্দরভাবে জবাব দেব। এই যে এখানে দেখেন আমরা যে ওই ফলস স্টিচটা দিছিলাম, এই ফলস স্টিচের একটা নেডেল মার্ক হয়েছিল, যার কারণে এইখানে এক ভাই দেখেন পানি মারতেছে। ওই নেডেল মার্কটা উঠিয়ে আমরা এই কাজগুলো কোয়ালিটি টেবিলে দেব, তার মানে পুরোপুরি কাজ লেআউটের শেষ। এখন আমরা এটা কোয়ালিটি টেবিলে দেব। তো এতক্ষণ পর্যন্ত পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিও দেখছেন, যার কারণে অসংখ্য ধন্যবাদ। আর যদি কারো কোনো কিছু গার্মেন্টস বিষয়ে জানা থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করব। এখন আমি এটা কোয়ালিটি অ্যান্ড ফাইনাল টেবিলে নেওয়ানোর পর কোয়ালিটিতে দিয়ে চেক করানোর পর আপনাদেরকে পুরো পার্ট বুঝিয়ে তারপরে আমি ভিডিওটা শেষ করব। তো মোটামুটি ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছি, আপনারা দেখতেই পারতেছেন। ওই যে ওকে ডান,
উনি বলতেছে যে আসলেই ওকে। এই যে এখন আমি ফাইনাল টেবিলে। সো বন্ধুরা দেখেন এক ভাই কত সুন্দরভাবে এটা প্রতিটা প্রসেস চেক করতেছে। চেক করানোর পরে যদি কোথাও অল্টার পায় তাহলে অল্টার স্টিকার লাগাবে এবং অল্টারে ফেলানোর পর আমরা আবার সেটা লাইনে দিয়ে ওকে করে নেই। সো আজকের ভিডিওটা আমি এ পর্যন্ত শেষ করলাম। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে অথবা নতুন কোনো এক লেআউটে। ততক্ষণ পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।